Assalamu alaikum. Hello viewers, welcome back to my new channel. Now I am going to start my class about narration. At first I will discuss the uses of auxiliary verb and main verb in case of narration. So let's get started. তো প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে 1 নম্বর এপিসোডে আপনারা ন্যারেশনে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অক্সিলারি ভার্বের বিভিন্ন প্রকারভেদ। তো আজকের ক্লাসে আমি বিভিন্ন প্রকারভেদগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। তারপর আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আর কিছু ব্যবহার থাকবে, সেগুলো আলোচনার মধ্যে ক্লাসটি শেষ হবে। চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন টু বি ভার্ব। তো আমরা যদি কোনো সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করি বা করতে চাই, সেক্ষেত্রে যদি আমরা এম পাই তাহলে এমের পরিবর্তে আমরা ওয়াজ ব্যবহার করব। আর যদি ওয়াজ পাই তাহলে হ্যাড প্লাস বিন ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আমরা ইজ পাই, ইজের পরিবর্তে আমরা ওয়াজ ব্যবহার করব। আর ওয়াজ পেলে হ্যাড বিন ব্যবহার করব। ওয়াজের পরিবর্তে আমরা হ্যাড বিন ব্যবহার করব। যদি আমরা আর পাই তাহলে আরের পরিবর্তে আমরা ওয়াজ ব্যবহার করব। আর ওয়াজ পেলে আমরা হ্যাড বিন ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আরেকটি জিনিস লক্ষণীয়, এখানে যদি আমরা আর পাই কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। আর ওয়ার পেলে আমরা হ্যাড বিন ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, এখানে ওয়াজ ওয়ারের মধ্যে একটু পার্থক্য হলো, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব, আর সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আসুন এখন টু হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন হ্যাভ ভার্ব, হ্যাভ এজ হ্যাডকে আমরা জানি হ্যাভ ভার্ব। তো আমরা যদি কোনো সেন্টেন্সে হ্যাভ পাই তাহলে এর পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করব। আর হ্যাড পেলে আমরা হ্যাড ব্যবহার করব। হ্যাডের কোনো আর অন্য কোনো ভিন্ন কোনো রূপ হবে না। তো প্রিয় ভিউয়ার্স, যদি আমরা হ্যাজ পাই, হ্যাজের পরিবর্তে হ্যাড ব্যবহার করব। হ্যাড পেলে আমরা হ্যাডের পরিবর্তে হ্যাডই ব্যবহার করব। নেক্সট, যদি হ্যাড পাই তাহলে আমরা এটি আনচেঞ্জেবল হবে, এর কোনো পরিবর্তন হবে না, হ্যাডই থাকবে। তারপর হ্যাভ বিন পেলে আমরা হ্যাভ বিনের পরিবর্তে হ্যাড বিন ব্যবহার করব। আর যদি হ্যাড বিন পাই তাহলে হ্যাড বিনের পরিবর্তে হ্যাড বিনই ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, যদি আমরা হ্যাজ বিন পাই তাহলে হ্যাজ বিনের পরিবর্তে আমরা হ্যাড বিন ব্যবহার করব। আর হ্যাড বিন পেলে হ্যাড বিনই ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আমার একটি পরামর্শ যে আপনারা আজকের ক্লাসটি খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং এই ভার্বগুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, বুঝে শুনেই মুখস্থ করার চেষ্টা করবেন। তো আশা করি পরবর্তী ক্লাসগুলো আপনাদের বুঝতে খুব সহজ হবে। তো নেক্সট, মডেল অক্সিলারি ভার্ব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা জানি অক্সিলারি ভার্বের আরেকটি রূপ হলো মডেল অক্সিলারি ভার্ব। তো মডেল অক্সিলারি ভার্বের দুটি রূপ, একটা হলো ফার্স্ট কন্ডিশনাল আর একটা সেকেন্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল যদি আমরা শ্যাল পাই, শ্যালের পরিবর্তে আমরা শুড ব্যবহার করব। আর উইলের পরিবর্তে উড ব্যবহার করব। আর ক্যানের পরিবর্তে কুড, মেয়ের পরিবর্তে মাইট, হ্যাভ টুর পরিবর্তে হ্যাড টু, হ্যাজ টুর পরিবর্তে হ্যাড টু, মাস্টের পরিবর্তে হ্যাড টু। তবে মাস্টের পরিবর্তে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মাস্টই ব্যবহার করতে হবে যদি সেন্টেন্সটি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, যে কাজটি চিরকালীন বাধ্যবাধকতা বোঝাবে। তো ওইরকম সেন্টেন্স পেলে আমরা মাস্টের পরিবর্তে মাস্টই ব্যবহার করব। তো আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। আর বিশেষ করে যদি আমরা এই সেকেন্ড কন্ডিশনালের ওয়ার্ডগুলো পেয়ে থাকি তাহলে এগুলোর কোনো পরিবর্তন আমরা করতে পারবো না। শুডের পরিবর্তে শুডই ব্যবহার করতে হবে, উডের পরিবর্তে উড, কুডের পরিবর্তে কুড, মাইটের পরিবর্তে মাইটই ব্যবহার করতে হবে, হ্যাড টুর পরিবর্তে আমাদের সেমই ব্যবহার করতে হবে। দেখুন নিচে আনচেঞ্জেবল, অপরিবর্তনীয়, টেন্স এবং মোড অনুসারে অপরিবর্তনীয় কিছু ভার্ব, যেমন শুডের পরিবর্তে আমরা শুডই ব্যবহার করতে হবে। শুড, কুড, মাইট, শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, ought to, used to। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট,
টু ডু ভার্বের ব্যবহার একটি জটিল জিনিস। দেখুন, যদি আমরা ডু পাই, ডু এর পরিবর্তে ডিড ব্যবহার করব, ডিড পেলে ডান ব্যবহার করব, আর ডাস পেলে ডিড ব্যবহার করব, আর ডিড পেলে আমরা ডান ব্যবহার করব। এক্সেপশনাল, ব্যতিক্রম, যদি আমরা নেগেটিভ ফর্ম পাই টু ডু ভার্বের, ডু নটের পরিবর্তে আমরা ডিড নট ব্যবহার করব। তবে ডু নটের পরে যে আমরা ভার্ব ওয়ান পাবো, সেই ভার্ব ওয়ানই থেকে ব্যবহার করতে হবে। তারপর যদি আমরা ডিড নট পাই, ডিড নট বা ডিডেন্ট পাই, সেক্ষেত্রে আমাদেরকে হ্যাড এন অথবা হ্যাড নট ব্যবহার করতে হবে। তারপর আমরা এই ভার্ব ওয়ানটিকে আমরা থ্রিতে রূপান্তর করতে হবে। তো প্রিভিয়াস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডন্টের পরিবর্তে আমরা ডিডেন্ট, আর ডিডেন্টের পরিবর্তে হ্যাড এন। তবে হ্যাড এনের পর আমরা সবসময় ভার্ব থ্রি ব্যবহার করব, ওয়ান ফর্মে রাখতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডাজেন্ট প্লাস ভার্ব ওয়ান, ডাজেন্টের পরিবর্তে আমরা ডিডেন্ট ব্যবহার করব, প্লাস ডিডেন্টের পরিবর্তে আমরা হ্যাড এন ব্যবহার করব। কিন্তু আমরা এখানে যে মূল ভার্ব ওয়ান পেয়েছি, এই মূল ভার্ব ওয়ানটি থ্রিতে রূপান্তর করতে হবে। তো নেক্সট, মেন ভার্ব। মেন ভার্ব তিনটি ফর্ম, যদি আমরা ওয়ান পাই তাহলে আমরা টু ব্যবহার করব, আর টু পেলে হ্যাড প্লাস থ্রি ব্যবহার করব। দেখুন, রাইট ওয়ান ভার্ব, রাইট টু ফর্ম হলো রুট আর হ্যাড রিটেন। মিট, ম্যাট, হ্যাড, ম্যাট। তো প্রিভিয়াস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নো, নিউ, হ্যাড নোন। গিভ, গ্যাপ, হ্যাড গিভেন। তো প্রিভিয়াস, আজকের ক্লাসে দ্বিতীয় আরও কিছু ব্যবহার থাকছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে আপনারা উপকৃত হবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আপনারা কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, শুরু থেকে আমি এগুলো আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। কিছু অ্যাডভার্বের ব্যবহার লক্ষ্য করছেন। তো ভিউয়ার্স, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা যদি কোনো সেন্টেন্সে নাও পাই, তখন এর পরিবর্তে আমরা দেন ব্যবহার করব। আর যদি আমরা হিয়ার পাই তাহলে দেয়ার ব্যবহার করব। টুডে পাইলে এর পরিবর্তে আমরা দ্যাট ডে ব্যবহার করব। টুমোরো পেলে দি নেক্সট ডে অর দি ফলোয়িং ডে ব্যবহার করব। ইয়েস্টারডে পরিবর্তে আমরা দি প্রিভিয়াস ডে ব্যবহার করব, এবং লাস্ট মান্থের পরিবর্তে আমরা দি প্রিভিয়াস মান্থ ব্যবহার করব। টু নাইট পেলে দ্যাট নাইট। নাও দুইবার হয়ে গেছে, এখানে মুছে ফেলি তাহলে। তো প্রিভিয়াস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, এই তিনটি ফর্ম আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমরা জানি আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, আর পসেসিভ ফর্ম হলো মাই অথবা মাইন। তো প্রিভিয়াস, যদি আমরা এই সাবজেক্টিভ ফর্মগুলো, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম পেয়ে থাকলে আমরা কিছু নিয়ম অনুসারে করতে হবে। এর জন্য আমাদের এটি জানা খুবই প্রয়োজন। তো হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার, উই, আস, আওয়ার। তো ইউ, 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 ইউর। তো প্রিভিয়াস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তিনটি ফর্ম। তো আমাদেরকে যে জিনিসটা আরও ভালোভাবে জানতে হবে সেটা হলো পার্সন, ফার্স্ট পার্সন। আমরা জানি ফার্স্ট পার্সন বলতে আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আমরা জানি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট পাবো, ওই সাবজেক্ট আমরা যদি ফার্স্ট পার্সন পেয়ে থাকি তাহলে ওই সাবজেক্ট অনুসারে আমাদেরকে পরিবর্তন করে ইনডাইরেক্ট করতে হবে। তো প্রিভিয়াস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেকেন্ড পার্সন, ইউ, ইউ, ইউর, এগুলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তো প্রিভিয়াস, আপনারা জানেন যে সেকেন্ড পার্সন পেলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করব, আর ফার্স্ট পার্সন পেলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। তো আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা এক্সারসাইজগুলো সমাধান করার চেষ্টা করব, তখন পরবর্তীতে আপনাদেরকে আরেকটু ভালোভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তো দেখুন, থার্ড পার্সন, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, রহিম, রুনা, বুকস, পেন,
এবং থার্ড পারসন বলতে আমরা জানি আই উই ইউ তিনটি ছাড়া পৃথিবীর সব কিছুই থার্ড পারসন। তো থার্ড পারসনে কোনো পরিবর্তন হবে না। কোনো থার্ড পারসন যদি পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করব না, যে এগুলোর ব্যবহার যেমন ছিল এমনই থাকবে। তো হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে তৃতীয় পর্বে আপনারা অ্যাসারেটিভ সেন্টেন্সে দুটি সূত্র দেখতে পাচ্ছেন এবং সর্বপ্রথমে আমি দুটি সূত্র ভালোভাবে অ্যানালাইজ করব, তারপর নিম্ন বর্ণিত যে বুট রিলেটেড এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর সূত্র আপনারা দেখতে পাচ্ছেন, স্পিকার প্লাস সেট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস B1 হলে B2 এবং B2 হলে হেড প্লাস B3 হবে প্লাস অবজেক্ট হবে। তো প্রিয় ভিউয়ার্স, আর একটু স্পষ্টভাবে আমরা বলতে গেলে যদি আমরা ভার্ব 1 পাই তাহলে ভার্ব 2 ব্যবহার করব, আর ভার্ব 2 পেলে হেড প্লাস ভার্ব 3 ব্যবহার করব। তো সংক্ষিপ্ত পরিসরে আমি এটি বোঝানোর চেষ্টা করলাম। তো টেন্সগতভাবে আমরা মনে রাখতে পারি যে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই তাহলে আমাদেরকে করতে হবে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট টেন্স পেলে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট, স্পিকার প্লাস টোল্ড প্লাস লিসেনার প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস B1 হলে B2 এবং B2 হলে হেড প্লাস ভার্ব 3 হবে প্লাস অবজেক্ট হবে। তো প্রিভিয়াস এখানে দুটি সূত্র সেম ক্যাটাগরি, বাট এখানে একটু পার্থক্য হলো যে প্রথমটির রিপোর্টিং ভার্বটি হবে সেট আর দ্বিতীয়টির রিপোর্টিং ভার্ব হবে টোল্ড। তবে প্রিয় ভিউয়ার্স, আমরা যখন রিপোর্টিং ভার্বের সাথে অবজেক্ট পাবো তখন আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। তো এখন আমরা মূল পর্বে এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর এক্সারসাইজ, দি ওল্ড ম্যান সেড টু দ্য মেড। বৃদ্ধ লোকটি কুমারীকে বলেছিল, আই অ্যাম আনএবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে অক্ষম। তো প্রিভিয়ার্স এখানে বৃদ্ধ লোকটি কুমারীকে বলেছিল, এটি হলো রিপোর্টিং ভার্ব, আর আই অ্যাম আনএবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে অক্ষম, এটি হলো রিপোর্টেড স্পিচ। তো প্রিভিয়ার্স আমরা জানি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট বলতে গেলে বক্তা এবং শ্রোতা রিপোর্টেড স্পিচটি করে থাকে। তো প্রিভিয়ার্স এখানে তো দি ওল্ড ম্যান আমরা এটির প্রনাউন হি লিখতে পারি, আর দি মেড কুমারী এটির প্রনাউন আমরা শি লিখতে পারি। তো প্রিভিয়ার্স চলুন এবার সূত্রের মোতাবেক করার চেষ্টা করি। তো প্রিভিয়ার্স এখানে আপনারা দি ওল্ড ম্যান সেড টু দ্য মেড, এখানে আমরা অবজেক্ট পেয়েছি মানে লিসেনার পেয়েছি, সো আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। তো সেড টুর পরিবর্তে আমরা লিখব টোল্ড। তো দি ওল্ড ম্যান টোল্ড দ্য মেড, কুমারীকে বলেছিল, কমার পরিবর্তে হবে দ্যাট। তো প্রিভিয়াস প্রথম পর্বে আমি সাবজেক্টগুলোর বর্ণনা দিয়েছিলাম, দ্বিতীয় পর্বে যে আই যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসাবে হবে। তো আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পেলাম দি ওল্ড ম্যান, এটির প্রনাউন হি পেলাম। তো আইয়ের পরিবর্তে আমরা হি লিখব, আর ভার্ব 1 হলে আমরা ভার্ব 2 ব্যবহার করব। এম হলো ভার্ব 1, তো এটি টু ফর্ম হলো ওয়াজ, তারপর বাকি অংশটি লিখব আনএবল টু ডু দ্য ওয়ার্ক। তো প্রিভিয়ার্স কি দাঁড়ালো যে দি ওল্ড ম্যান টোল্ড দ্য মেড, বৃদ্ধ লোকটি কুমারীকে বলেছিল যে হি ওয়াজ আনএবল টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে অক্ষম ছিল। তো প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ওয়ান, প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, শি সেড, সে বলেছিল, আই ওয়াজ প্রিপারিং মাই লেসন, আমি আমার অধ্যায়টি প্রস্তুতি গ্রহণ করিতেছি। তো প্রিভিয়াস এখানে
আমরা শুধু সেট পেলাম, তাহলে আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। তাহলে আমরা কি লিখব? শি সেড, কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব, দ্যাট। আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে বসাবো। তো সাবজেক্ট শি। তো প্রিভিয়াস আমরা ওয়াজ ভার্ব 2 পেয়েছি। তো ভার্ব 2 পেলে আমরা হ্যাড প্লাস ভার্ব 3 ব্যবহার করব, হ্যাড। আমরা জানি ওয়াজের 3 ফর্ম হলো বিন, হ্যাড বিন, প্রিপারিং। মাই এখানে আমরা পসেসিভ ফর্ম পেয়েছি, তো ফার্স্ট পারসন, এটিও সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। তো শি এর পসেসিভ ফর্ম এখানে ব্যবহার করব হার লেসন। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অর্থ কি দাঁড়ালো? শি সেড, শি সেড দ্যাট, সে বলেছিল যে শি হ্যাড বিন প্রিপারিং হার লেসন, সে তার অধ্যায়ের প্রস্তুতি গ্রহণ করিয়াছিল। তো প্রিভিয়াস নেক্সট ওয়ান, I am watching an interesting program on television. তো previous said he, যদি আমরা রিপোর্টিং ভার্বটি শেষে পাই তাহলে আমাদেরকে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করতে গেলে আমাদেরকে রিপোর্টিং ভার্বটি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে হবে। তো আমরা কি লিখতে পারি? হি, শুধু সেড যেহেতু আছে আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব, হি সেড, কমার পরিবর্তে দ্যাট। তো আই যেহেতু ফার্স্ট পারসন, তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে, তো এর পরিবর্তে আমরা হি লিখব। তো এম হলো ভার্ব 1, তো আমরা 2 লিখব, ওয়াজ। তারপর বাকি অংশ যেভাবে আছে অবজেক্ট আকারে লিখব, ওয়াজ ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং প্রোগ্রাম অন টেলিভিশন। তো কি দাঁড়ালো অর্থ? হি সেড দ্যাট, সে বলেছিল যে হি ওয়াজ ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং প্রোগ্রাম অন টেলিভিশন, সে টেলিভিশনে একটি মজাদার অনুষ্ঠান দেখতেছিল। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ওয়ান, রিজু সেড টু সিজু হবে, রিজু সেড টু সিজু, ইউ didn't attend my birthday party. তো প্রিভিয়াস, তো এখানে যেহেতু রিজু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তো আমরা এর প্রনাউন হিসাবে আমরা হি লিখতে পারি, সিজুর প্রনাউন আমরা হি লিখতে পারি। তো কি হবে? 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব, যেহেতু লিসেনার আছে। তো রিজু সেড টু থাকলে আমরা টোল্ড ব্যবহার করব, টোল্ড। সিজু, কমার পরিবর্তে দ্যাট, ইউ যেহেতু সেকেন্ড পারসন, যদি আমরা সেকেন্ড পারসন পাই তাহলে অবজেক্ট অনুসারে করব, তো অবজেক্ট হি। ডিডেন্ট এর পরিবর্তে আমরা হ্যাডেন্ট ব্যবহার করব। তারপর ভার্ব 1 এর পরিবর্তে ভার্ব 3 ব্যবহার করব, অ্যাটেন্ডেন্ট। মাই হলো পসেসিভ ফর্ম ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন পেলে আমরা সাবজেক্টের পসেসিভ ফর্মটা এখানে ব্যবহার করব। তো হিম, হিজ হলো পসেসিভ ফর্ম। বার্থডে পার্টি। তো অর্থ কি দাঁড়ালো? রিজু টোল্ড রিজু সিজুকে বলেছিল দ্যাট যে হি হ্যাডেন্ট অ্যাটেন্ডেড হিজ বার্থডে পার্টি, তো সে তার বার্থডে পার্টিতে যোগ দিয়েছিল না। তো এর পূর্বে এটি জানে যে সে তার বার্থডে পার্টিতে যোগ দেয়নি, তো এখানে বলা হয়েছে সে তার বার্থডে পার্টিতে যোগ দিয়েছিল না। তো নেক্সট ওয়ান, মাই ব্রাদার সেন্ড মি এ মোবাইল ফোন yesterday রিপ্লাইড রূপালী। তো প্রিভিয়াস যেহেতু এখানে রূপালী যেহেতু পেয়েছি, তো আমরা এর প্রনাউন সি লিখতে পারি। যদি আমরা রিপোর্টিং ভার্বটি রিপ্লাইড পাই তাহলে রিপ্লাইডই ব্যবহার করব। তো আমরা যেহেতু শেষে পেয়েছি আমরা প্রথমে নিয়ে আসব রূপালী
রিপ্লাইড কমার পরিবর্তে দ্যাট, রূপালী রিপ্লাইড দ্যাট। তারপর মাই বাদার সাবজেক্ট, আমরা জানি রিপোর্টেড স্পেসের সাবজেক্ট হলো মাই বাদার, তো মাই হলো ফার্স্ট পারসন, তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। তো শি এর পসেসিভ ফর্ম এখানে ব্যবহার করতে হবে হার বাদার, হার বাদার। সেন্ড যেহেতু আমরা ভার্ব টু পেয়েছি, যদি আমরা ভার্ব টু পাই সেক্ষেত্রে আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করব। হ্যাড সেন্ট এর ভার্ব থ্রি ফর্ম সেন্টই হবে। সেন্ট মি যেহেতু ফার্স্ট পারসন, তো মি যেহেতু ফার্স্ট অবজেক্টিভ ফর্ম, তাহলে আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এখানে ব্যবহার করব, যে ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুসারে হবে। তো আমরা অবজেক্টিভ ফর্ম, শি এর অবজেক্টিভ ফর্ম হলো হার, মোবাইল ফোন, ইয়েস্টারডে পরিবর্তে আমরা লিখতে পারি দি প্রিভিয়াস ডে। তো প্রিভিয়াস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন অর্থ কী দাঁড়ালো, যে রূপালী রিপ্লাইড দ্যাট, রূপালী জবাবে বলেছিল, প্রশ্নের জবাবে বলেছিল দ্যাট যে হার বাদার তার বাই হ্যাড সেন্ড পাঠিয়েছিল হার মোবাইল ফোন, তার বাই তাকে একটি মোবাইল ফোন পাঠিয়েছিল দি প্রিভিয়াস ডে পূর্বের দিন। তো প্রিভিয়াস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট নাসিমা সেড, নাসিমা বলেছিল আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন মর্নিং, আমি সকাল থেকে বইটি পড়িতেছি। তো প্রিভিয়াস এখানে নাসিমার পরিবর্তে প্রনাউন আমরা সি লিখব। তো নাসিমা, শুধু সেট পেলে আপনার 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। নাসিমা সেড কমার পরিবর্তে দ্যাট, তো আই যেহেতু ফার্স্ট পারসন তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টে আমরা জানি শি, হ্যাভ বিন এর পরিবর্তে হবে হ্যাড বিন, যেহেতু হ্যাভ ভার্ব ওয়ান, তো আমরা ওয়ানের পরিবর্তে টু ব্যবহার করব। হ্যাড বিন রিডিং দ্য বুক সিন মর্নিং, তো কি দাঁড়ালো, নাসিমা সেড দ্যাট, নাসিমা বলেছিল যে শি হ্যাড বিন রিডিং দ্য বুক সিন মর্নিং, সে সকাল থেকে বইটি পড়িতেছিল। তো প্রিভিয়াস, আশা করি আজকের ক্লাসটি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তো থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি। গুড বাই, নেক্সট ডে अगेन, আসসালামু আলাইকুম।